আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসছি আজকে একটা এসি চেক করার জন্য। কাস্টমার বলতেছে এটার 15 দিন পর এটার গ্যাস বাইর হয়ে যায়। 15 দিন পর পর সে গ্যাস ঢোকায় ভিতরে, 15 দিন পর গ্যাস বাইর হয়ে যায়। এখন আমরা আসছি চেক করার জন্য। এখানে দেখতেছি কোনো তেল পাওয়া যায় কিনা, কিন্তু তেল আছে। রেল লাইনে দেখতেছি তেল পাওয়া যাইতেছে, তেল দেখা যাইতেছে রেল লাইনে অনেক তেল। তারপরে আমি চারিদিকে দেখতেছি আর কোনো তেল আছে কিনা। লিক ইনডোরে পাওয়া গেছে, ইনডোরে লিক আছে। এখন আমি সাবান পানি নিয়ে আসছি লিক চেক করা যায়। দেখেন এখানে অনেক তেল, সাবান পানি দিছি, তারপরে বোঝা যাইতেছে না লিক। আমার মনে হচ্ছে ছোট লিক আছে। এখন এটাকে খুলে নিয়ে যাব দোকানে। এখানে তো সৌদি বসে কাজ করা যায় না। দেখেন নিয়ে আসছি, দেখেন এখানে অনেক তেল, এখান দিয়ে অনেক তেল। চেম্বারটা অনেক নতুন, নতুন একটা এসি এভাবে কাজ করতেছি। আর এই নতুন এসি এভাবে লিক হবে আমি ভাবতেও পারি নাই। আপনারা দেখেন লিকটা কোন জায়গাতে হইতেছে। দেখেন অনেক ছোট একটা লিক। আমি ফেরি দিয়ে চেক করতেছি, একবার দিছি হয় নাই, দ্বিতীয়বার চেক করার জন্য ফেরি দিতেছি, সাবান দিতেছে আর কি। সে বলতেছে ফেরি। দেখেন অনেক ছোট একটা লিক এখান থেকে বাইরে হইতেছে। অনেক ছোট লিক। নতুন একটা এসি, মাত্র 2 মাস হয়েছে এসিটা। সৌদি বলতেছে আমাকে 2 মাস হয়েছে এসিটা, আমি 15 দিন পর পর গ্যাস দিতেছি। তখন আমাদের বলছে, তখন আমরা দেখছি চেক করছি, দেখেন অনেক ছোট একটা লিক এখান দিয়ে বাইরে হইতেছে। দেখছে এই এসিটার পাইপ অনেক পাতলা। এখন আমি জ্বালাই করতেছি, অনেক পাতলা। হিট আস্তে আস্তে দেওয়ার জন্য ট্রাই করতেছি, কারণ পাইপ অনেক পাতলা। পাইপগুলো অনেক পাতলা, এই জন্য আস্তে আস্তে হিট দেওয়ার জন্য ট্রাই করতেছি, যাতে জ্বালাইটা অনেক সুন্দর হয়, স্মুথ হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।